ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হুজরা মুবারকের মধ্যে কথা বলতেছিলেন। সংক্ষিপ্ত সময়ে আমি মরণের কথাগুলো আপনাদের কাছে টাচ করে যাব। আল্লাহর নবীজি ওনার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছিলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীজির দরজার মধ্যে একজন ব্যক্তি এইভাবে নক করলেন, জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, ও দরবারের আগত আমার আশিক আল জাকিরান, আল্লাহর নবী ওনার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে ডাক দিয়া কই, মা গো, ও আমার মা, আমার মেয়ে খাতুনে জান্নাত, দরজাটা খুলে দাও, আমার বাড়িতে আমার আল্লাহ মেহমান পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। কি পাঠায়া দিল? মেহমান পাঠায়া দিল। এখন আপনাদের কাছে জানতে চাই, যদি এই কচুয়ার জমিনে কোনো নতুন জামাই আসে অথবা কোনো মেহমান আসে, কালি হাতে আসে? যারা কোন কালি হাতে আসে? না 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 রে, কোনো মেহমান কালি হাতে আসে না কোনো বাড়িতে। আল্লাহর নবী বলেন, মারে যাও আমার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় দিল। খাতুনে জান্নাত মেহমানের কথা শুনে মনে মনে চিন্তা করলেন মক্কা মদিনার কোনো মেহমান হবে। দৌড়ায়া দরজার সামনে গিয়া দরজার নকটা খুলে দিলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। দরজাটা খুলে দেওয়ার পর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মেহমানের দিকে তাকাইলেন, এত জোরে একটা চিৎকার মারছে রে, ওই ফাতেমার চিৎকারে দয়াল নবীজির কদম মুবারকের মধ্যে আয়েশা পয়রা গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা, আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, কিসের কারণে চিৎকার মারলাম, কিসের কারণে কান্নাকাটি করলাম? ফাতেমার কান্না আরো বাইরা গেল। ডাক দিয়া বলেন, ও মা, কিসের কারণে কান্দো আমারে বলো। ফাতেমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি যখন দরজাটা খুললাম গো নবী, দরজা খোলার পর আমি মেহমানের দিকে তাকাইলাম, ও নবী গো, এইরকম বেশ্রী মেহমান, এইরকম কুৎসিত মেহমান, এত লম্বা মেহমান, এত বেশ্রী চেহারাওয়ালা মেহমান আমি ফাতেমার জীবনে দেখি নাই। ও ইয়া রাসূলুল্লাহ, যেই মেহমানের পাও হইল জমিনে, যেই মেহমানের মাথা দেখা যায় আসমানে, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যেই মেহমানের চক্ষুগুলো লাল হয়ে রয়েছে, যেই চক্ষুগুলো লাল হয়ে রয়েছে, ভয় লাগে, ডর লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটার কারণে আমি ভয় পায়া চিৎকার মারলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি কি তারে চিনতে পারো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন ভালো, আমার মেহমান হইলে আমি চিনতাম, কিন্তু আপনার বাড়ির মেহমান আপনার কাছে আসছে, আমি চিনি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মেহমান আমি চিনি না, আপনি চিনেন, ঠিক না বেঠিক বলেন? আর জোরে কোন, আপনার বাড়ির মেহমান আপনার কাছে আইছে, আমি চিনি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেহমান কি এর জন্য আসছে, কিসের কারণে আসলো, কার কাছে এসেছে এবং কিসের কারণে আসলো, ওই মেহমানের নাম কি, পরিচয় কি, আমি ফাতেমা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে জবাব দেন। আল্লাহর নবী চোখ থেকে পানি মুবারক গুলো ঝরঝর করে জমিনের মধ্যে ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, জীবনে কত মেহমান দেখলা রে মা, জীবনে
রকম মেহমান তুমি দেখো না, এর মানে বোঝা যায় দুনিয়ার মেহমানের সাথে ওই মেহমানের কোনো তুলনা হয় না। ও মা গো, দুনিয়ার মেহমান যখন কোনো বাড়িতে মেহমান হইয়া যায়, হাতের মধ্যে মিষ্টি মিঠাই আপেল কমলা লেবু লইয়া যায়, কিন্তু ওই লোকের হাতে কিছু দেখছো নি? না, কিছুই দেখি নাই। ফাতেমা আর নবী নাম দিয়া কয়, ফাতেমা এই মেহমান প্রতি ঘরে ঘরে যাই রে মা, এই মেহমান প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে যায়, প্রতি ঘরে ঘরে যায়। এই মেহমান এই কসুয়ার জমিনে আয়, ও আমার কসুয়া দরবারে আসে কান যা কেরান ভাই বাবারা, এই মেহমান এই কসুয়ার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে আয়। ও বাবারে, আল্লাহর নবীর ভাষ্যমত অনুযায়ী ওই মেহমান কসুয়ার জমিনে যখন কোন ঘরের মধ্যে আসে, কালি হাতে আয় কালি হাতে যাই না, যাওয়ার বেলা রে কার জানি মা লইয়া যায়, যাওয়ার বেলায় কার জানি বাবা লইয়া যাই রে। ওই মেহমান কালি হাতে আই কালি হাতে যাই না, কার জানিয়া দূরের মাটা লইয়া যাই, বাবা লইয়া যাই, এই গ্রামের মুরব্বী লইয়া যায়। এই জান্নাতের বাগানে এমন এতিম সন্তান আছে রে, বিনায়া বিনায়া কান্দে, কতদিন হয়ে গেছে, কতদিন দইরা জানি মা দেখে না বাবা দেখে না, এমন সন্তান আছে কতদিন হয়ে গেল মা ডাক্তার ডাকতে পারে না, বাবা ডাক্তার ডাকতে পারে না। আমার দরবারের বাবারা সকলে জবান খুলে বলেন, এই রকম লোক এই জান্নাতের বাগানে আছে না নাই? আল্লাহ নবী ডাক দিয়া কই, এই মেহমানের নাম হইল মালাকুল মাউত আজরাইল, অনুমতি দাও ভিতরে প্রবেশ করবে। ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো অনুমতি দিতে পারবো না। কেন রে মা, আপনারা যদি নিয়ে যাই আমরা কার মুখ দেখে দুনিয়াতে থাকবো গো নবী? আল্লাহ নবী ডাক দিয়া কই, ফাতেমা চিন্তা করিও না, রওজাতুল মুবারাকার মধ্যে আমি নবী যখন চলে যাব সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। অনুমতি দাও, তুমি অনুমতি না দিলেও ঢুকবে, কারণ আল্লাহর অনুমতি দেওয়া আছে, ঠিক না ঠিক বলেন? আমি শেষ করে দিচ্ছি খুব অল্প সময়ে। ভিতরে ঢুকলেন, লম্বা কথা, ভিতরে ঢুকলেন, আজরাইল নবীকে সালাম দিলেন। রসুল বললেন, আজরাইল কিসের কারণে আসলা? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার রূহ মুবারক নেওয়ার জন্য, আপনার দিদারের অপেক্ষায় মাওলা অপেক্ষমান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অফার আছে আরেকটা। কি অফার? যদি আপনি থাকতে চান তাহলে আমি চলে যাব, আল্লাহ পাক হায়াত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ কোন কত সুবহানাল্লাহ কইতো, একটা লেম্বুর রস কবার থাকে? হ্যাঁ, আসরের পর থেকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে লেবুর মতো রস গেছে গা। বল হুজুর আর কত, ঠিক কে বই রেখে বই রয়েছি দূর দিকে বাড়ি, নালে গেলাম কেন না? যাওয়ার সুযোগ থাকলে তো আমি ওয়াজের চিন্তা করলাম না, আমিও গেলাম কেন? আমিও তো বেসা বাজার থেকে আইছি, ঠিক না? ও মিয়া, আমরা যখন সুনামগঞ্জ সিলেটে চাতকের দিকে যখন প্রোগ্রামে যাই, আমাদেরও এরকম বোরিং লাগে। মানে গাড়ি চলতে চলতে গাড়ি মনে হয় যদি তার জবান থাকতো আমরা জুতা দিয়ে ফুটাইল, বলে আর কত নিবি আমরা, এত দূর ইউহাবি করতে আইছে। মারহাবা বলেন, আরো যেরকম মারহাবা। আমার বৈরব আমাকে বলা হয়েছে 4-5 মিনিটের ভিতরে শেষ করার জন্য, যেহেতু বহু উলামায়ে কেরামগণ এখানে বসা আছে, আমি নগণ্য এলেম নাই কালাম নাই কিছুই নাই,
তাদের জুতার সমতুল্য আমি হতে পারি না, যেই কারণে আমি আসলাম হযরতে সৈয়দ শাহ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসলাম হাজিরা দেওয়ার জন্য, দুলা মুবারকের সমে শামিল হওয়ার জন্য। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমার রূহ মুবারক নিবা? তাহলে যাও যাও, আমি অনুমতি দিলাম, তবে একটা কথা জানতে চাই রে আজরাইল, আমার রূহ মুবারক নিবা কোন জায়গায়? ঠিক ওই মুহূর্তে জিবরাইল আসলো আল্লাহর পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ, আরশের ডান পাশে আপনার রওজা মুবারক করা হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মতেরা কি আরশের ডান পাশে যাইতে পারবো? কোন না। নবী আমার ডাক দিয়া কয়, আমিও না। প্রথম আসমানে রাখা হবে, আমার উম্মত কি প্রথম আসমানে যেতে পারবে? কোন না, আমিও না। জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার বন্ধু নবী যেখানেই বলি সেখানেই না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার বন্ধু কোন জায়গায় থাকতে চায়? আমার বন্ধুকে জিজ্ঞেস করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন জায়গায় থাকতে চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যেই উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া এই তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছি, উহুদের ময়দানে দ্বন্দ্ব মুবারক শহীদ করেছি, বিভিন্ন যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছি, যেই উম্মতের জন্য পৃথিবীতে আসার পরে ইয়া আবিলি উম্মতি উম্মতি বলে কেঁদেছি, মাসকানে কেঁদেছি, এখনো কাঁদতেছি, রওজাতুল আনোয়ারায় কাঁদবো, কিয়ামত পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদবো। ওই উম্মতকে ছেড়ে আরশের ডান পাশে থাকতে চায় না, আল্লাহর আসমানে থাকতে চায় না। আমি উম্মতের মায়ায় মদিনার মধ্যে ঘুমাইতে চাই। হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। দরবারে মিরানিয়ে, দরবারে সুবহানিয়ে। উম্মতের মায়াই নবী আরশের ডান পাশে থাকতে চায় না, উম্মতের মায়াই আল্লাহর হাবিব আসমানে থাকতে চায় না, উম্মতের মায়াই মদিনার মাটির নিচে আল্লাহর নবী থাকতে চায়। এই নবীর উম্মতগুলো যদি নবীর আদর্শ বাস্তবায়ন পৃথিবীর জমিনে না করে, এর মতো লজ্জাজনক উম্মত এই দুনিয়ার জমিনে হতে পারে না। ঠিক না ঠিক বলেন? যেই কারণে সকলে জবান খুলে বলেন, এই দরবারটা শরীয়তের দরবার, এই দরবারটা হাকিকতের দরবার, এই দরবারটা তরিকার দরবার, এই দরবার মারিফতের দরবার, আত্মাদিক জগতের দরবার। এইখানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের ইলম শিক্ষা দেওয়া হয়। এই জায়গার মধ্যে এই দরবারে আসলে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, হক হালাল মেনে চলতে হবে। ঠিক না ঠিক বলেন? এইখানে দুই নাম্বারের কোনো সুযোগ, জোরে কোন দুই নাম্বারের কোনো সুযোগ নাই। যেই কারণে আমার ভাইয়ারা বলছিলাম, মরা লাগবে। জোরে কোন মরা লাগবে। নবী ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন কোরআনের আয়াতকে বাস্তবায়ন করার জন্য, ঠিক না? কিন্তু নবীকে আসলে মরা? জোরে কোন মরা? জিন্দা। কেমন জিন্দা? সকল নবী জিন্দা, কিন্তু আমার নবীর একটা আলাদা স্পেশাল পাওয়ার, সেটা হচ্ছে হায়াতুন নবী। সুবহানাল্লাহ কয় না? সকল নবী জিন্দা, কিন্তু হায়াতুন নবী না। আর আপনি আমার নবী জিন্দাও, হায়াতুন নবীও। সুবহানাল্লাহ কয় না? যেই কারণে